মুরব্বি মুরব্বি সালাম দে। কাকে দিলি সালামটা? হ্যাঁ কাক? তুই যে সালামটা দিলি কাকে সালামটা দিলি? দর্শককে? আচ্ছা ওই ভালো কর কো, তুই কাকে সালামটা দিলি? আচ্ছা ঠিক আছে। দর্শক ওয়ালাইকুম সালাম দিছে তো? দিছে। আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম। দিনাজপুর 20 থেকে এই একটা সাধারণ মানুষ একটা জিনিস বুঝাই দিই দর্শক। এটা বাচ্চারা দেখছেন, একটা গাদাম গুদাম তাগারা বাচ্চা। কথা বুঝিয়েন আপনি, মন দিয়ে কথাটা বুঝিয়েন। এই একটা বাচ্চা থাকলো, আর দর্শক এই একটা বাচ্চা থাকলো। এই দেখেন ঝান্ডি বাচ্চা, এটাও ঝান্ডি বাচ্চা। এই বাচ্চা গালা দুধ ছালে বিক্রি হবে 50,000 60,000। আর এই বাচ্চা দুধ ছালে বিক্রি হবে 80 থেকে 1 লাখ। 80 থেকে 1 লাখ এই বাচ্চাটা বিক্রি হবে। আর ওই বাচ্চাটা বিক্রি হবে 40 থেকে 50 60,000। এটা 80 থেকে 90 থেকে 1 লাখ বিক্রি হবে। তার ডিফারেন্স হচ্ছে দর্শক অর্ধেক কম বেশি, 40,000 টাকা। বাছুরেও কম বেশি, কথাটা বুঝেন কিন্তু আপনি। বাছুর এই বাছুরের গরু কিনলে 40,000 টাকা, আর এই বাছুরের গরু কিনলে এই বাছুরটা কিনলে দুধ ছাড়লে 40,000 টাকা বেশি হবে। তাহলে আপনি জিনিসটা হিসাবে বুঝলেন। একটা গায়ের সাথে যদি একটা ভালো বাছুর হয়, তা ভালো বাছুরের দুধ ছাড়লে 40,000 টাকা বেশি হবে। আর একটা গায়ের সাথে যদি একটা খারাপ বাছুর হয়, তাহলে দুধ ছাড়লে বিক্রি হবে 50 থেকে 60,000 টাকা। কি তো ঠিক আছে? খাবার গরুরা দর্শক এই যে এই গরুটা, এখন এই যে এই গরুটা আমি কিনছি, গোটা দুধ ছিল 18, 19, 20। এখন গরুটা বাচ্চা দিচ্ছে। বাচ্চারা এগুলা একটা বাচ্চা পাইছি, মানে সাদা গরুর বাচ্চা মা এটা কিন্তু সাদা যে বাচ্চাটা দেখালাম আপনাদেরকে, তার মা কিন্তু এটা জার্সি ফ্রিজিয়ান গরু। গরুটা দেখার কিচ্ছু নাই, খালি ফ্রেমটা আছে, দেখছেন? খালি চেসিস ফ্রেমটা আছে, বিশাল একটা দাড়ি লম্বা আছে। চেসিস ফ্রেমটা আছে, বিশাল একটা দাড়ি লম্বা আছে। এইটার আমার বর্তমানে এখন দুধ পাচ্ছি আমি 7 থেকে 8 কেজি। 7 থেকে 8 কেজি দুধ পাচ্ছি। গরুটা আমি কিনছি। এই গরুটাকে এখন আমি কিরবির ট্যাবলেট দেবো, তারপর কিছু ভিটামিন দেবো, স্যালাইন ক্যালসিয়াম দেবো। দেওয়ার পর আমার গরুটা কী হবে, আস্তে আস্তে চেহারা ভালো হবে, দুধও আগাবে। দুধ আগাতে আগাতে আমার দেখাচ্ছে এমন হইতে পারে সাবেক দুধটা 17-18 দুধ চলে আসতে পারে। তাহলে আমার গরুটার দাম চলে আসবে আবার ঘুরে ঘুরে 2,10,000 থেকে 20,000 টাকা। কত বুঝিয়ে ইনকেস যে তুই ভাই আপনার কাছে মগের মূলক দুধটা বাড়ে যাবে, ইনকেস দুধ বাড়লো না, তাহলে আমার কী হবে, বাছুরটা আমার টাকা আছে। বাছুরটা যে হিসাবে বাছুর হয়েছে আমার, বাছুরটা আমার দুধ ছাড়লে 80 থেকে 90,000, 80,000, 90,000, 1 লাখ টাকা তো বিক্রি হবে। গাইতে আমার 1,10,000, 20, 30,000 টাকা বিক্রি হবে মোটা হলে। মোটা হলে এই ক্ষেত্রে আমার ভালো হবে। আমার গরুটাকে আমি যত্ন করার পর খাওয়া দেবো হেউজ পরিমাণ, খাওয়া দেবো হেউজ পরিমাণ। আমি ইয়াকি ঠাট্টা চলে শেষ করছি সবসময়। দুধ খাবি? তাহলে দর্শক আমার যদি খাওয়াটা আমি বেশি দিই, তাহলে এখন আপনি বলতে পারেন যে তুই তাহলে তো দুধ তো পাচ্ছি না। খাওয়াটাতে আপনাকে আমি বেশি দেবো, 12 তারিখে যদি দাঁড়ার তোর খাওয়াটা দেবো, তাহলে আমি দুধ পাচ্ছি না। রাইট, আপনার কোথাও রাইট, কিন্তু একদিকে রাইট না। আপনি দুধ পাচ্ছেন না, ওকে, কিন্তু আপনি কী করবেন, গরু মাংস বাড়বে তো, দুধ বাড়বে না মাংস বাড়বে, এক সাইড তো বাড়তে হবে। খাওয়া দিলে ওই ওগুলো যদি 4 পায়া এই খাওয়া যদি খায়, পেটে যদি যায়, যে কোনো এক সাইড দিবে তো আপনাকে। এই 4 পায়া আপনাকে ধোকা দিবে না, এই 4 পায়া ধোকা দিবে না। এই যে এর মতন জসিম আছে যে 2 পায়া, এই কিন্তু ধোকা দিবে। এই গরুটা আমাকে ধোকা দিবে না, দিবে? তুই ধোকা দিবি, তুই ধোকা দিবি না।
তুই 200 টাকা নিয়ে আবার পালাই যাচ্ছিস। হ্যাঁ 300 টাকা নিয়ে আবার পালাই যাচ্ছিস, তাহলে তুই ধোকা দিচ্ছিস না। তুই তো আমাকে আর কিছু দিচ্ছিস না। এই গরুটা হয় দুধ দিবে নাহলে মাংস দিবে, তাহলে এই 4 পায়ে আমাকে ধোকা দিল না, তাহলে তুই আমাকে ধোকা দিলি। তুই স্বীকার করলি তো তুই ধোকা দিলি। তুইও তাহলে আমার সাথে বেমানি করলি। কেন বেমানি না তুই? হ্যাঁ তা জসিম তুইও আমার সাথে বেমানি করলি। তা দর্শক আপনাদেরকে জিনিসটা বুঝাই দিলাম। এই গরুটা আমি কিনে আনছি গতকালকে, দুধ পাইছি আমি 7.5 কেজি, 1,40,000 টাকা কিনে আনছি। 6 মাস পর গরুটা কী রেজাল্ট দাঁড়ায় এটা আপনাদেরকে আমি বাস্তব প্রমাণটা দেখাবো। আর ঝান্ডি গরু জাতের গরু, এটা কিন্তু জাতের গরু কিনছি, বিট থেকে কিনছি। এই গরুটা একটা ডিজেনালা খামার থেকে, ফুলের বাগান খামার থেকে, বড় খামার থেকে, নাম করা খামার থেকে গরুটা কিনে আনা হয়েছিল এক লোকে। ওই লোকটা গরুটা কিনে আনছিল 2,40,000 টাকা দিয়ে, আনে বিক্রি করলো আমাকে 1,40,000, মানে গোটা 1 লক্ষ টাকা লস ওই লোকের। তো যাক, এত কিছু বলতেছি না, বললে বলবি তুই বাড়তি কথা বলে। আর বাড়তি কথা এখান থেকে গরু কিনুক, কোনো সমস্যা নেই, যার ভালো লাগে সে কিনছে। আমার কথা হলো আমার যেটা ফেলাই দিবে মানুষ ওইটা আমি কুড়াই দেবো। আমার কথা আমাকে দামে কম দামে কিনতে হবে, আমাকে লাভটা বুঝতে হবে। আমার গরুর ফিউচার কি, দুধ ছাড়ার পর গরুটা আমার কয় টাকা বিক্রি হবে। আমার কথা আমি গরু বিক্রি করতে লস করবো না, গরু থাকলে লাভ হবে, গরু থাকলে যেন লাভ হয়। এইটা আমি দিলাম। আল্লাহর মধ্যে কালকে কিডনি ডোজ দেবো, লিভার টনিক দেবো, জিঙ্ক সিরাপ দেবো, তারপর ভিটামিন দেবো, ডাক্তার আসবে, এগুলো দিয়ে আমি মনে করেন গরুটাকে রেডি করবো, খাওয়া বাড়াবো। তারপরে গরুটা সাপে দুটো চলে আসে, দেখো গোটাওয়ালাটা যখন টানা দেখতো লুজ আছে নাকি, টানা দেয়, চাপড়া টানা দেয়, লুজ আছে। এই যে লুজ আছে দর্শক, বুঝছেন? খুব সুন্দর বাট, তাই দেখেন 4টা বাট দেখেন কত সুন্দর। একটু দুধ খাতো রসি, খা দুধটা খা, চাপ মিঠা। হ্যাঁ চিনি দিলে আরো মজা লাগতো। তাহলে চিনি দিলে তো চকলেট দুধ হয়ে যাবে। তাহলে দর্শক এই গরুটা বাছুরটা আবার দেখা দিচ্ছি আপনাদেরকে। গরুটা দেখেন 1,40,000 টাকা কিনছি, 7 কেজি দুধ, খালি ফ্রেমটা কিনছি। এই ধরনের গরু কিনবেন ফ্রেম দেখে, কিন্তু বাচ্চাটা হইতে হবে মার্বেলার বাচ্চা। বাচ্চারা উঠাও, উঠাও বাচ্চারা, উঠাও বাচ্চারা। দেখছেন বাচ্চারা কাকে বলে? বাচ্চা দেখেন। আল্লাহর রহমতে দর্শক যদি দোয়া রাখেন, বাচ্চাটাই আমার টাকাটা দিয়ে যাবে, আর বাচ্চাটাই আল্লাহর রহমতে টাকাটা দিয়ে যাবে। তা দর্শক আপনারা চিন্তা করবেন একটা জিনিস, গরু কিনতে জিততে হবে আপনাকে, তাহলে আপনি জ্ঞানার হবেন। গরু মার্কেটে কিনতে জিততে হবে আপনাকে। কোনটা গরু কিনলে আমার কি ফিউচার হবে? দালাল টাকা খাবে, ঘরের দালাল টাকা খাবে, সবাই টাকা খাবে, টাকা দালালরা টাকা খাবে, এতে কোনো মাপ নেই। আপনাদেরকে হিসাবটা বুঝতে হবে যে আমার ফিউচারটা যদি ভালো থাকে তাহলে আপনি গরুটা কিনে আবার লাভ করতে পারবেন। আশা করি দেখা যাক। আমি তো একটা গরু কিনছিলাম আপনাদের, এই যে দেখাই দিয়েছিলাম এই টেরা, এই টেরা গরুটা আমার 1,10,000 টাকা গাড়িটার দাম কয়, আর বাছুরটার দাম কয় 65,000। তাহলে হচ্ছে 1,10,000 আর 65, 1,75,000 খারাপ হয়েছে। এই যে গরুটা আমি দেখাই, হ্যাঁ গরুটা আমার ঠিক আছে এখনো। গরুটার দুধ হচ্ছে এখনো 12-13 কেজি করে। প্রথম যেদিন আনি তখন 7 কেজি দুধ ছিল, এখন এই পাটাও একটু ঠিক হয়েছে। এই যে এই ভাসটা ছিল যে বর্তমান 75 খারাপ হচ্ছে আমার। 1,10,000 গাড়িটা কয়, বাছুরটা কয় 65,000, 1,75,000। এটাতে আমার 25,000 টাকা অলরেডি বাড়াইছে। আশা করি আরও 2 মাস পর ওই 25,000ও লেখা হবে, 50,000 টাকা লাভ হবে। কারণ আরও 25,000 টাকা বাড়বে। 2 লক্ষ টাকা আমার দুধ খায়ও, 2 লক্ষ টাকা আমার লাভ হবে। 2 লক্ষ টাকা দিয়ে বিক্রি করবো, 60,000 দিকে লাভ হবে। আর আশা করি যে দুধটা খাচ্ছি এই দুধটাতে আরও 20-30,000 টাকা লাভ হবে। গরু খালি বড় গরু হলে হবে না, হেভি দুধের গরু হলে হবে না।
আপনাকে যিনি ফিউচারটা করতে লাগবে যে আমার খামারে দুধ কতগুলো আছে, প্রোডাকশন কতগুলো আছে, আমার খামারে একটু হান্ডি থাকুক। আমি কিন্তু একটা গাব গরু কোনো টাইমে একটা গাব গরু আমি বেশি দিন পালি না, এই ক্ষেত্রে পালি না। গাব গরুটা ওকে 6-7 মাসের গাব গরুটা নেবেন, নিয়ে 3-4 মাস ওকে বসে বসে পর থেকে টাকা দিতেই থাকবে। যেমন প্রতিদিন আমি জসিমকে টাকা দিই, কিন্তু উপকার আমার কোনো দিন করলো না জসিম। করছিস তুই আমার উপকার? না। হ্যাঁ, তা তুই আমার সাথে বেমানি কেন করলি জসিম? কি কি হবে? হ্যাঁ, জানাবিটা ভালোই শিখছিস। যাক দর্শক, এক কথায় আমার যে কোনো গরু কিনবেন বুঝে শুনে কিনবেন। গরু সৌন্দর্যর দরকার নাই, গরু ফিউচার কি এইটা হলো মেন, ফিউচার দেখে গরু কিনবেন। তো এই পর্যন্ত দিনাজপুর 20 সাথে থাকবেন। আর জসিম সাহেবের তো একটু দোয়া টোয়া করবেন। জসিম সাহেবের যেটা দিলে আমাদের ছোট্ট বড় ভাই জসিম সাহেব পাত্রী খুঁজতেছে, আপনারা দোয়া করবেন ওর যেন বউটা অতি শিগগিরই খুঁজে পায়, যেন ওর বিয়াটা দিতে পারি আমরা। ঠিক আছে? হ্যাঁ, এই যে জসিম সাহেব বলে দিছে যে আমার পাত্রী দরকার। এতে যদি কোনো মানে মানে যদি কুমারী মেলিবি না মানে বাচ্চা আলা মেলিবি, মানে স্বামী চালিয়েছে বাচ্চা কাচ্চা আছে কেন ওগুলো হবে না দর্শক। এটা ভালো একটা দোয়া করবেন, একটা ভালো পাত্রী দেখে যেন জসিমের বিয়াটা হয়। কথা ভাই সালাম সালাম দে দর্শকদের তোর দোয়া টোয়া কর। আরে আরে তো আর তোর তো করবে, আর তুই দর্শকদের তোর করবি না? করবো, তো দর্শকদের তুইও দোয়া টোয়া করিস।